নমস্কার বন্ধুরা, শুরু করছি আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। তো দেখতেই পাচ্ছ কাঁধে আমার ব্যাগ চলে এসছে আর ছেলে ওপর থেকে জুতো পরে নামছে। তো অলরেডি বাজে 7টা 7-8, তো ওই জন্য বেরিয়ে গেলাম। এক্ষুনি গাড়ি চলে আসবে, তো ওকে উঠিয়ে দিয়ে তারপরে আমি ঘরে আসবো। চিকেন স্যান্ডউইচ ছেলেকে দিয়েছি করে, আর আমিও ব্রেকফাস্টে চিকেন স্যান্ডউইচ নিয়ে যাবো। আর লাঞ্চের মেনু তো আছেই, মানে কালকে প্রসাদের, তো অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক স্কুলে, কালকে তো খাওয়া দাওয়া আছে অফিসে। তো গাইস, এখন একটুখানি গড়িয়ে উঠে গেছি, গড়িয়ে না ঘুমিয়েই ছিলাম। তো যাই হোক চলো, এখন আমি না খাবার দাবারগুলো নিতে থাকি। ভাত, ছেলের ডাল, আচ্ছা, তারপরে একটা মানে ভাজা আছে, আচ্ছা এখানে মাছ আছে, এখানে আমার একটা তরকারি আছে। তো চলো এগুলো নিলাম। আর হচ্ছে ছেলের জন্য একটা ডিমের ঝুড়ি করব, ঠিক আছে। তো এইসব নিলাম। আচ্ছা চলো নিয়ে নিই, এই যে নিয়ে নিলাম। আচ্ছা এবার করবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ। এগুলো এখানে সব রাখি, বুঝলে কি না, সব রাখলাম। এই যে, সো চিকেন স্যান্ডউইচটা করবো, তার আগে ছেলের জন্য একটা ডিমের ঝুড়ি করব। আচ্ছা চিকেন স্যান্ডউইচটাই বরঞ্চ আমি আগে করে নিই। হ্যাঁ, এই যে চিকেন স্যান্ডউইচটাই করে নিচ্ছি আগে। দেখাই তোমাদেরকে। সো এই হচ্ছে আমার চিকেন স্যান্ডউইচের পুর রেডি হয়ে গিয়ে পাউরুটি ভরে দিয়েছি, দেখতে পাচ্ছ 3 টুকরো হবে। দিয়ে দিলাম এখানে, হ্যাঁ সুইচ দিয়ে দিলাম। এই এই যে লালটা জ্বলেছে, সবুজ হলে তবে নামাবো। এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন বেরিয়ে গেলাম অফিসের জন্য। একটু লেটেই বেরোচ্ছি এখন, কারণ অফিসে একজন স্যারের আসতে একটু দেরি হয়। তো দেখতেই পাচ্ছ চুল গুটিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম, মানে আমি জামাটা পরে না দাঁড়াতে পারছি না, এত হুড় করে ঘামছি। তো যাই হোক, আজকে ছেলের না একটা ক্রাফট বানাবো, মানে প্লুটোতে বানাবো বলতে সোমবার দিনটা জমা দিতে হবে, ব্যাগ, একটা হ্যান্ড ব্যাগ। তো সেটাই আজকে ওখানে ক্রাফটের ক্লাস থাকে, তো আমাকে ম্যাডাম বলেছেন যে বৃহস্পতিবার পাঠিয়ে দেবেন, করিয়ে দেবো। তো যাই হোক, করিয়ে দেবে যখন আমি পাঠিয়ে দিচ্ছি। কেনা তো হয়ে গেছিলো। তো সকালবেলা উঠে ছেলের জন্য একটা ডিমের ঝুড়ি করলাম, ও ডাল ডিমেকে ডিমের ঝুড়ি বেশ ভালোই বাসে খায়। তো যাই হোক দিয়ে আসি, তারপরে আমি যাবো। এখন বাজে পুরো 9:00। তো গাইজ আমি এখন বেরিয়ে গেছি, এখন একটুখানি খাবার আনতে, মানে খাবার আসবে অডিটারে, খাবারটা চলে এসছে প্রায় গেটের কাছে। তো তাই জন্য ভাবলাম একটু বেরিয়ে একটুখানি খাবারটা নিই। তো এখন দেখি কতক্ষণে আসে, চলে এসছে প্রায় 1 মিনিট বলছে। তো আমি একটু ওই জন্য গেটের বাইরে যাচ্ছি, কারণ নাহলে আবার আমাকে গেটের বাইরে উঠে আসতে হতো, তাই জন্য কাজে বসে যাবো, তাই জন্য আর হবে না। তো আমি একটুখানি বাইরে দাঁড়াই। তো গাইজ এখন আমি যাচ্ছি বাড়ির পথে। বেশ কিছু জিনিসপত্র কেনা ছিল, ছেলের জন্য একটা দারুণ জিনিস পেয়েছি, সেটা বাড়ি গিয়ে যে একটু দেখাবো, খাবার জিনিস। তো সেটা এখন বাড়ি গিয়ে একটু রান্না করতে হবে। একটু নিউট্রেলা করব, ছোটো নিউট্রেলা নিয়েছি মিনিটা, তো সেটা করবো। তো যাই হোক চলো, ওর 6টাতে ক্লাস আছে, ওকে ক্লাসে দিয়ে তারপরে আমি সব করতে যাবো। চলো যাই। তো গাইজ আমরা বেরোলাম, এখন বাজে 6:10। ওর আজকে 6টা থেকে ক্লাস, তাই জন্য আমি ঘরে ওকে নিয়ে গেলাম। ও একটুখানি লস্যি খেলো, লস্যি খেয়ে এখন আমরা বেরোলাম। বেরিয়ে ওকে ক্লাসে দেবো। আকাশটা বেশ কালো করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, সুন্দর লাগছে। আর রাত্রেবেলার জন্য আজকে নিউট্রেলা করবো। হ্যাঁ নিউট্রেলা করবো বেশ কষা কষা করে, আর বেশ সুন্দর করে নিউট্রেলা করবো আজকে। আমারও রাতে খাওয়ার কিছু নেই, তো আমিও তাই খেয়ে নেবো। আমি অবশ্য উচ্ছে সিদ্ধ আছে, আমার তো সেদ্ধ আছে, ডিম সেদ্ধ আছে, সব দিয়ে আমার হয়ে যায়। তো যাই হোক চলো এখন যাই। তো গাইজ চলে এসেছি
আর যেটা করব সেটা হচ্ছে একটা জিনিস এনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, ঝুড়ি আলু ভাজার প্যাকেট পেয়েছি, যেটা নাকি আমি মানে প্রচণ্ড আমি তাতে করে খুশি হয়ে গেছি ঝুড়ি আলু ভাজার প্যাকেট পেয়ে। আর ঝুড়ি আলু ভাজা কিনবো বলে মানে কালকেই দেখেছিলাম, মানে এনেছিলাম কালকেই, তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঝুড়ি আলু ভাজা কিনবো বলে একটা কি বলবো মানে কাচের একটা কন্টেনারও কিনেছি। বাহ, সুন্দর খেতে। দাঁড়িয়ে যাও, ঝুড়ি আলু ভাজা এই দেখাচ্ছি। ঝুড়ি আলু ভাজাটা মোটামুটি দারুণ সুন্দর খেতে, নুন দেবে ভাজা। এইটা দেখতেই পাচ্ছ, ঝুড়ি আলু ভাজা সুন্দর, মানে এটা একদম ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে থাকলে মোটামুটি তেল চিটে গন্ধ টন্ধ কিছুই হবে না, খুবই ভালো হয়েছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে নিউট্রেলা করব আর একটু আলু পোস্ত করব। কালকে ছেলের টিফিন ডাল আলু পোস্ত এই সমস্ত দিয়ে দেবো। সো গাইস, দেখতেই পাচ্ছ এখানে নিউট্রেলা দিয়ে দিচ্ছি। নিউট্রেলার মিনিটা এনেছি আজকে, তো মিনিটা এনে সেদ্ধ করেছি, বয়েল করে নিয়েছি। বয়েল করে ওটাকে একটু 1 চামচ তেল, নুন, হলুদ দিয়ে মেখে এখন এয়ার ফ্রায়ারে একটুখানি ভেজে নেব। এয়ার ফ্রায়ারে এই 7-8 মিনিট ভেজে নেব। আর ততক্ষণে এখানে আমি দেখতে পাচ্ছ কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর আদা, রসুন, মানে রসুন ওখানে ভিজিয়ে রেখেছি, টমেটো, আদা, এইটা লঙ্কাও আছে, লঙ্কাও রেখে দিলাম। তো আলু পোস্ত করব। আলুটা বেশ কিছুটা আলু সেদ্ধ দিয়েছি, আলু পোস্ত করব। আর রাতে আমি দেবো হচ্ছে উচ্ছে সেদ্ধ, আমার জন্য উচ্ছে সেদ্ধ, ডিম সেদ্ধ এই দিয়ে আমি খাবো, আর একটু আলু পোস্ত দিয়ে আমি খাবো। কালকে তো অফিসে খাওয়া দাওয়া আছে বললামই। তো চলো আলুগুলো দেখি কি গতি। তো এখানে আলুগুলো তো হয়ে গেছে, আলুগুলোকে এবার আমি একটু যেটা করব সেটা হচ্ছে এই স্ট্রেনারে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু বেশ গরম আছে, তাই জন্য মোটামুটি একটু ঠান্ডা জলে চুবিয়ে দিলাম। এইবার এখন না মানে গরমের সময় এত গরম লাগছে চা খেলে, তাই জন্য এখন আর চা খাচ্ছি না বলে আমার কুকিজটাও খাওয়া হচ্ছে না, সেটা আজকে দুটো খাবো। তো যাই হোক, চলো এখানে আমি আলুটাকে একটুখানি কেটে নেব। তো এটাকে নিয়ে নিলাম, আলুটাকে কেটে মানে সেদ্ধ করতে হবে আগে, মানে সেদ্ধ না মানে এটাকে ছাড়াতে হবে আগে। প্রচণ্ড গরম, আস্তে আস্তে ছাড়াচ্ছি, ফু দিয়ে ছাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। পোস্তর আলু আছে, বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া উঠেছে, আমি না একটু দরজাটা খুলি দাঁড়াও। সো গাইস, এখন আমি চলে এসেছি, আর এবার আলু পোস্তটা করব। নিউট্রেলাটা পরে করব, কারণ নিউট্রেলাতে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যেটা এখন আমার বাড়িতে মজুদ নেই, সেটা আনতে হবে, তারপরে হবে। দেখতেই পাচ্ছ এখানে আলু পোস্তটা রেডি হয়ে গেছে, একটুখানি সর্ষের তেল দিয়েছি, ওপর থেকে কাঁচা তেল, আর আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, মানে একটুখানি আলু পেঁয়াজ পোস্ত হয়েছে ব্যাপারটা। দেখতে পাচ্ছ কি সুন্দর মাখা মাখা হয়েছে ব্যাপারটা। তো গাইস, এখন আমি বেরিয়েছি ছেলেকে আনতে। তো রান্না দুটো আইটেম হয়ে গেছে রান্না, আরেকটা গিয়ে করব, সেটা মোটামুটি সব আধা রেডি করা হয়ে গেছে, শুধু গিয়ে জাস্ট রান্নাটা করব ছেলেকে পড়তে দিয়ে। ছেলে আজকে শুধু অঙ্ক করবে, কালকে ওর অঙ্ক ক্লাস টেস্ট আছে। আর বেশ ভালো ঝড় উঠেছে, কিন্তু ঝিরিঝিরি করে, মানে একদম হালকা, একটু বৃষ্টিও পড়ছে। তো সেই জন্য চলে যাই, তাড়াতাড়ি নিয়ে আসি আর কি। দেখো ছেলের মাথায় দিয়ে দিয়েছি ছাতা, পড়ছে বৃষ্টিটা, আমি বললাম তুই অন্তত মাথায় দে, দুজনে ধরতে গেলে ভিজে যাবো, তাই জন্য ওকেই দিলাম। আপাতত আমি বাড়ি গিয়েই ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেব, ও যাতে না ভেজে সেইভাবেই নিয়ে যাচ্ছি। তো গাইস, বৃষ্টি জোর শুরু হয়ে গেছে, ছেলেকে নিয়ে বাড়িও এসেছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন ছেলে গেছে ওয়াশরুমে, ওয়াশরুম থেকে স্নান পটি সব সেরে বেরোবেন। বাচ্চা আমার রোজই এসে গা পা ধোয়, তো স্নান টান মোটামুটি ভালো করে স্নান করে নেয়। তো যাই হোক, না এখন আসতে পারবো না আমি, আবার ডাক।
তো চলো এখন বসিয়ে দিলাম, কারণ দেখো ছেলে এখন স্নান টানে গেছে, আমার এখানে এখন এক্ষুনি কোনো কাজও নেই ইন দ্য সেন্স যেরকম। সো তাই জন্য ভাবলাম যে রান্নাটুকুই বরঞ্চ করে নিই তোমাদের সাথে শেয়ার করে। এই যে এখানে আমি আলু আর নিউট্রেলা ভেজে রেখেছি। এটার মধ্যে আছে হচ্ছে সেদ্ধ বলতে উচ্ছে আর আলু। তো যাই হোক চলো, এখন আমি এখানে বসিয়ে দিয়েছি, চলতে থাকুক রান্না। আচ্ছা, তার জন্য এখানে আমি মশলাও করে নিয়েছি। এই যে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, মানে বেশ জোরে। আচ্ছা, আর আমি এনেছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এভারেস্টের। তো চলো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। ভেবেছিলাম যে ছেলেকে বলছিলাম যে চল ফুচকা খেয়ে আসি, ফুচকাটা যদি খেতে যেতাম তাহলে বৃষ্টিটার মুখেই পুরো পড়তাম। যাই হোক চলো, এবার আমি জিরেটা ফোড়ন দেবো। ঠিক আছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। বেশি একটারই দেবো না, অল্পই পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আমি একটুখানি কেটে এয়ারটাইট বাক্সে রেখে দিই, কারণ পেঁয়াজটা খুবই লাগে। কালকে রাত্রিবেলা চিকেন ফ্রাইড রাইস করবো, তাতেও লাগবে পেঁয়াজটা। তো এবার এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তাতে করে দেবো আমি এখানে হলুদ আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। চলো হলুদটা দিই, হলুদ দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে নুন, আর দেবো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আমি কেটে নিচ্ছি। তো কেটে নিলাম, কেটে দিয়ে এখানে লঙ্কার গুঁড়োটা আমি এখান থেকে ছড়িয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমি ঢেলে রাখবো। তো যাই হোক চলো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার এই মশলাটা আমি দিয়ে দেবো। এই মশলাটাতে আছে হচ্ছে টমেটো, আদা, রসুন পেস্ট, ঠিক আছে, ধনে, এগুলো সব আছে। তো এইবার আমাকে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আলু আর সয়াবিনটাকে দিয়ে তারপরেও কষাবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষাতেই হবে। সো গাইস, চলে এসেছি রাতের খাবার নিয়ে, মানে একদম ডিনার আমার রেডি। তো ডিনারে আমার আছে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, একটু আলু পোস্ত, একটা ডিমের পোচ আর পেঁয়াজ লঙ্কা। মানে রাতে যদি এই সমস্ত ইউনিক খাবার হয় তাহলে কি আর কিছু লাগে? মানে আমার তো ভালো মন্দ এর থেকে বেশি আমি ডিজার্ভই করতে, মানে চাইছি না আর কি। মানে এত ভালো খাবার, এগুলো আমার ভীষণ প্রিয় পছন্দের খাবার। তো যাই হোক, তো চলো, আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। কালকে আবার অফিসে খাওয়া দাওয়া আছে, সেই রেস্টুরেন্টটাতে নিয়ে যাবো আবার। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।